তো হাই ফ্রেন্ডস, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। নতুন বছর পড়বে আর কিছুদিন পরই, আর এক সপ্তাহ পরই নতুন বছর। আজকে আপনার 27শে ডিসেম্বর হয়েই গেল, 27শে ডিসেম্বর। তো কিছুদিন পরই আমাদের আবার নতুন বছর পড়বে। নতুন বছর পড়বে কিন্তু মানুষজন কিন্তু একই থাকবে। ভাববেন না যে নতুন বছরের সাথে সাথে আপনার মানে আশেপাশে সব প্রত্যেকটা মানুষ যে ভালো হয়ে যাবে বছরের সাথে সাথে, তা নয়। বছর পাল্টাবে, দিন পাল্টাবে, সময় পাল্টাবে, কিন্তু আপনার কাছের মানুষরা কিন্তু সেম একই থাকবে। হয়তো আমরা বুঝতে পারবো না, তারা অভিনয় করবে, তারা আপনাকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, ব্যথা দেবে, কিন্তু সেটা বুঝতে না পারার মতন ভান করতে হবে। আপনি মানুষ চিনতে পারবেন না। নতুন বছরের মানুষরা কখনোই নতুন বছরের সাথে সাথে তাদের পরিবর্তন করতে পারবে না। কারণ আপনাকে যে যত কষ্ট দেবে, আপনি এমনভাবে থাকবেন যে তার কষ্টটা আপনার যেন কিছু না মনে হয়েছে। আপনার টাকা নেই, পয়সা নেই, যা আপনি বিশ্বাস করে একটা মানুষকে বিশ্বাস করে পথ চলতে চাইবেন, একটা মানুষকে বিশ্বাস করে আপনার মনের প্রাণের কথা বলতে চাইবেন, দেখবেন সেই মানুষটাই আপনাকে বেশি করে ঠকাচ্ছে। আপনার একসময় মনে হবে তাকে ছাড়া আপনি বাঁচবেন না, তাকে ছাড়া আপনার সব কিছু নিঃস্ব, তাকে ছাড়া আপনি চলতে পারবেন না পথ। সেই সময় দেখবেন সেই বন্ধুটা আপনার হাত ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে সেই সময় আপনার ঠিক কতটা কষ্ট লাগবে, কতটা আঘাত লাগবে, যখন আপনি তাকে সত্যিকারের একটা বন্ধু হিসাবে পাশে চাইবেন, যে না, আমার দিনের শেষে তাকে আমার প্রয়োজন। কিন্তু দেখবেন দিনের শেষে সবাই আছে, সেই সময় দিনের শেষে সেই বন্ধুটাই আপনাকে ছেড়ে চলে গেছে। তো মনে হয় যে মানুষ চেনাটা এতটাই সহজ পদ্ধতি বন্ধুরা, কখনোই নয়। আজ আমার সঙ্গে হয়েছে, কাল আপনার সঙ্গে হবে, পরশু তার হবেই। মানে মানুষকে আপনি যতটা বিশ্বাস করবেন, সেই বিশ্বাসটা নিয়ে আপনাকে খেলা করবে। আপনি যদি প্রাণের মনের কথা তাকে বলতে চান, সেই জিনিসটাই সে কাজে লাগাবে। যে না, ও তো আমাকে সব কথা বলে, ও তো আমাকে ছাড়া চলবে না, তাহলে আমি এই সময় তাকে ছেড়ে দিই। কষ্টের সময় কোনো বন্ধুকে আপনি পাশে পাবেন না। যখন মনে হবে যে আপনার তাকে প্রয়োজন, আপনি হাত বাড়িয়ে তাকে পাবেন না। কিন্তু যাকে আপনি ঘেন্না করবেন, অপছন্দ করবেন, বিরক্ত বোধ হবেন তার কথাতে, কিন্তু দিনের শেষে সেই আপনার হাতটা ধরবে। সে আপনার পাশের বন্ধুই হোক আর পাশের বাড়ির যে কেই হোক, বিশ্বাস নিয়ে ছেলেখেলা করতে এই যুগটা এরকম। যাকেই আপনি বিশ্বাস করবেন আপনি মরেছেন। তাই নিজেকে কষ্ট দেবেন না, নিজেকে শক্ত করুন যে সে আমাকে কষ্ট দিয়েছে তো কী হয়েছে, আমি হাসি খুশি থাকবো, আমি ভালো থাকবো। আমি তাকে দেখিয়ে দেবো যে না, তুমি ছাড়াও আমি চলতে পারি পথ, তুমি ছাড়াও আমি একা একা জীবনটাকে কি গুছিয়ে রাখতে পারি। ভেবেছিলে না আমাকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে? না, আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। আর আমি তোমাকে ছাড়াই ভালো আছি, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারছি, আমিও আনন্দে থাকতে চাই, আর আমি আনন্দেই থাকবো আমার পরিবার নিয়ে। তাকেও দেখিয়ে দেওয়া দরকার, তাহলেই কী হবে, তুমি নিজে বেঁচে থাকতে পারবে। না হলে কষ্টতে কষ্টতে তুমি নিজে মরে যাবে। এক একটা মানুষের কি এক একটা অনুভূতি, কষ্ট যদি তুমি না পাও না, তুমি কখনোই বুঝবে না যে আসলে মানুষ কেমন। 2025 আসবে বন্ধুরা, কিন্তু তুমি তৈরি থেকো, তুমি ভালো থেকো। ব্যাস, আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সুস্থ